হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History47 এর মধ্যে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশের মধ্যে একটা অ্যাটাক হয়েছিল পাকিস্তানের দ্বারা। সেই পাকিস্তানের যে জঙ্গিদের দ্বারা যে অ্যাটাকটা হয়েছিল তার নাম হচ্ছে ২৬/১১ মানে ২৬ তারিখ নভেম্বর মাসের। সেটা ২০০৮ সালে একটা অ্যাটাক হয়েছিল আমাদের তাজ হোটেলের মধ্যে। আপনারা সকলেই জানেন যে তাজ হোটেলে অ্যাটাক হয়েছিল। তাজ হোটেলে হয়নি, অনেক জায়গায় অ্যাটাক হয়েছে। ৩-৪ জায়গায় অ্যাটাক হয়েছিল। এই অ্যাটাকটার মধ্যে যে বেসিক্যালি যুক্ত ছিল মাস্টারমাইন্ড যে ছিল, ওকে ২৬/১১ অ্যাটাকের মধ্যে। তো সেই অ্যাটাকের যে মাস্টারমাইন্ড ছিল তাহউর রানা, ওকে? তাহাউর রানা যে রয়েছে তাকে কিন্তু ইউএস গভর্নমেন্ট কিন্তু ইউএস কোর্ট কিন্তু ভারতে নিয়ে আসার কিন্তু পারমিশন দিয়েছে। ওকে? মানে পারমিশন দিতে চলেছে বা কিংবা দিয়েছে। এখনো পর্যন্ত খবর আসেনি। কিন্তু কি বলা হয়েছে তাকে কিন্তু ভারতে নিয়ে আসা হবে। এটা মানে আশা প্রকাশ করা হচ্ছে। এবার ২৬/১১ কি হয়েছে? দেখো ২৬/১১ যেটাকে বলা হচ্ছে অ্যাটাকটাকে সেটা হচ্ছে ২৬শে নভেম্বর ২০০৮ সাল। ওকে? সেই ৮ সালে কি হয়েছে? কারাচির একটা এয়ারপোর্ট রয়েছে, পাকিস্তানের একটা এয়ারপোর্ট রয়েছে করাচি। সেই করাচি এয়ারপোর্ট থেকে ১০ জন বেরোয় একটা বোট নিয়ে। ওকে? ২৬/১১ বলে একটা মুভিও রয়েছে। সেই মুভিটা আপনি দেখতে পারেন। নানা পাটেকর রয়েছে। সেখানে ভালো করে দেখানো হয়েছে ২৬/১১ মুভিতে। তো কি দেখানো হয়েছে যে জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে ঘটনার আগে শুনতে হবে। করাচি বন্দর রয়েছে কোথায় রয়েছে? পাকিস্তানে রয়েছে। পাকিস্তানের বন্দর করাচি। ওকে? গোয়াদার রয়েছে একটা, কারাচি রয়েছে একটা। করাচি বন্দর থেকে ১০ জন টেররিস্ট কি করে? একটা বোট নেয়। সে বোট নিয়ে আসা শুরু করে এবং মুম্বাইয়ের যে রয়েছে, মুম্বাই পোর্ট রয়েছে, সেই মুম্বাই পোর্টের মধ্যে সে এসে ল্যান্ড করে। ওকে? এই ১০ জনের মধ্যে থেকে ২ জন যায় ট্রিনিডেড হোটেল, ওকে? ট্রাইডেন্ট হোটেল, ট্রিনিডেড নয়, ট্রাইডেন্ট হোটেলের মধ্যে যায়। ২ জন যায় তাজ হোটেলের মধ্যে। ৪ জন যায় নারিমান হাউসের মধ্যে এবং সেখানে গিয়ে প্রচুর পরিমাণে লোককে মারে। মুভিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পরিমাণ লোককে মারা হয়েছে। মানে ওপেন ডবল লাগানো। যে AK-47 গুলো রয়েছে ডবল কার্তুজের। সিঙ্গেল কার্তুজ নয়। ওদের যখন AK-47 চালানো হয় নিচে যে গুলির যে ব্যারেলটা লাগানো হয় বা গুলির যে খাঁজাটা লাগানো হয় সেটা ডবল খাঁজা ছিল। ওকে? মানে এত পরিমাণে মানে নৃশংসভাবে মারা হয়েছিল। মানে মুভিটাতে যেভাবে দেখো অরিজিনাল দেখলে তো মানে আলাদাই। তো মানে সেই যে ১০ জন এসেছিল তার মধ্যে ট্রাইডেন্ট হোটেলে ঢুকেছিল ২ জন, তাজ হোটেলে ঢুকেছিল ২ জন এবং নারিমান হাউসের মধ্যে ঢুকেছিল ২ জন। অবশেষে আমাদের যে রয়েছে মানে সেনাবাহিনী রয়েছে কিংবা হচ্ছে আমাদের যে বেসিক্যালি যেটাকে আমরা কি বলে থাকি ব্লাক ক্যাট কমান্ডো যেটাকে বলে থাকি এনএসজি। ওকে? এনএসজি কিন্তু জিনিসটাকে কন্ট্রোলে নিয়ে আসে। ওকে? এনএসজি যখন কন্ট্রোলে নিয়ে আসে এবং একজন সেখান থেকে ধরা পড়ে। এই ১০ জনের মধ্যে থেকে একজন ধরা পড়ে। তার নাম হচ্ছে আব্দুল কাসাব। ওকে? আব্দুল কাসাব যে রয়েছে সেই আব্দুল কাসাবকে কিন্তু ধরা হয় এবং তার উপর ৪ বছর ট্রায়াল চলে কোর্টে। ২৬, ২৭, ২৮, ২৯ ৪ বছর। মানে আমাদের দেশের মানে কানুন ব্যবস্থা এত পরিমাণে মানে সফট কিংবা এত পরিমাণে কঠোর যে মানে একজন আমরা টেররিস্টকে যাকে আমরা ধরেছি তার উপর কিন্তু তাকে ৪ বছর বাঁচিয়ে রাখা হয়। ৪ বছর পরে তাকে ফাঁসি দেওয়া হয়। বেসিক্যালি ৪ বছর পরে যখন তাকে ফাঁসি দেওয়া হয় ২০১২ সালে এই ৪ বছর মানে পুরো মানে একটা আমাদের দেশে একটা আলাদাই লেভেলের মানে চিন্তাভাবনা ছিল। সেই সময় দেখা যাচ্ছিল যে এই ২০১২ পর্যন্ত যে ৮ থেকে ১২ পর্যন্ত এই ২০০৮ থেকে ১২ পর্যন্ত কিন্তু মানে রাজনীতি মানে পার্লামেন্টে এত পরিমাণে মানে হয়েছে বিরোধী পক্ষ এত পরিমাণে নিশানা করেছিল সরকার পক্ষকে সুপ্রিম কোর্টকেও কিন্তু সেই সময় থুতু করা হচ্ছিল যে সুপ্রিম কোর্ট এমন কি বিচার রয়েছে ৪ বছর ধরে বিচার চলছে আব্দুল কাসাবের। ওকে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হচ্ছিল যে, এই যে ২৬/১১ অ্যাটাক হয়েছিল সেই ২৬/১১ অ্যাটাকের যে মাস্টারমাইন্ড রয়েছে যে ১০ জনকে পাঠানো কিভাবে তারা মারবে, কোথায় মারবে, কিভাবে মারবে, কোথায় বেশি লোকজন আছে। রেলওয়ে স্টেশন থেকে শুরু করে সব জায়গায় কিভাবে মারা হবে। তো এইটার প্ল্যান করেছিল ২ জন বসে। একটা তাহর রানা, ওকে? আরেকজন ছিল সেটা হচ্ছে ডেভিড কোলান হ্যাডলি। ওকে? ডেভিড কোলম্যান হ্যাডলি। এই ২ জন ছিল। ওকে? তাহর রানা এবং ডেভিড কোলম্যান হ্যাডলি। এই ২ জন মিলে কিন্তু এই প্ল্যানটা বানানো হয়েছে। এই তাহর রানা যে রয়েছে যাকে ভারতে আনার চেষ্টা করা হচ্ছে, সেই তাহর রানা বেসিক্যালি পাকিস্তানের একটা টেররিস্ট গ্রুপ রয়েছে যার নাম হচ্ছে লস্কর-ই-তৈয়বা। সেই লস্কর-ই-তৈয়বার কিন্তু একজন সদস্য ছিল কে? এই তাহর রানা। ওকে? লস্কর-ই-তৈয়বার। যে লস্কর-ই-তৈয়বার হেড যে রয়েছে সেটা হচ্ছে হাফিজ সাইদ। এই হাফিজ সাইদকেও আমাদের দেশের সরকার কিন্তু ধরার চেষ্টা করছে। কিন্তু এখনো পর্যন্ত ধরতে পারছে না হাফিজ সাইদকে। সেই হাফিজ সাইদেরই যে একজন সদস্য ছিল সে মানে সাথে ছিল তার নাম হচ্ছে তাহর রানা। সে হচ্ছে এইসব কাণ্ড ঘটিয়ে সে আমেরিকাতে গিয়ে বসে রয়েছে এবং আমেরিকার কোর্টের মধ্যে তার উপর ট্রায়াল চলছে। সেই ট্রায়ালের পরে কিন্তু কি বলা হচ্ছে? ট্রায়ালের পরে বেসিক্যালি বলা হচ্ছে যে তাকে ইন্ডিয়াতে পাঠানো হবে। ইন্ডিয়ান কোর্টে এরপরে কিন্তু তার কিন্তু ট্রায়াল চলবে। ওকে? এইসব জিনিস চলছে। এই তাহের রানা লোকটা কে? তাহের রানা হচ্ছে লস্কর-ই-তৈয়বা আমি বললামই লস্কর-ই-তৈয়বা হাফিজ সাইদের একজন লোক। যে হচ্ছে ২৬/১১ অ্যাটাক এর মাস্টারমাইন্ড ছিল। অ্যাকচুয়ালি তিনি হচ্ছে পাকিস্তান আর্মিতে ছিলেন। পাকিস্তান আর্মির ডাক্তার ছিল। ওকে? পাকিস্তান আর্মির সাথে টেররিস্টের একটা মিল রয়েছে। আপনাদের চিন্তা ভাবনা করার দরকার নেই। ওকে? যে জিনিসটা বলার সেই জিনিসটা আমি বলার চেষ্টা করছি। তো পাকিস্তানি আর্মির মধ্যে একজন ডাক্তার হিসেবে যুক্ত হওয়া লোক পরবর্তীতে লস্কর-ই-তৈয়বার কি হয়ে যায়?
মাস্টারমাইন্ড যে ২৬ গ্যারা অ্যাটাক এর মাস্টারমাইন্ড হয়ে যায়। মাস্টারমাইন্ড এসব করে তার সাথ দেয় ২ জন ব্যক্তি। ২ জন ব্যক্তি মানে একটা হচ্ছে তাওর রানা, একটা হচ্ছে তোমার হচ্ছে ডেভিড কোলম্যান হ্যাডলি। এই ২ জন মিলে কিন্তু এটা প্ল্যান করে যে ২৬ গ্যারায় ইন্ডিয়ার মধ্যে একটা অ্যাটাক করানো হবে। এরপরে তারা ইউএসএ চলে যায়। ইউএসএ তে তারা থাকে, সেখান থেকে পাঠানোর চেষ্টা করছে। ওকে। এই যে ডেভিড কোলম্যান হ্যাডলি যেটা রয়েছে, ডেভিড কোলম্যান হ্যাডলির অনেকে ভাবতে পারেন যে এই ব্যক্তিটা তো বিদেশি লাগছে। এর সাথে ইন্ডিয়ার কি শত্রুতা? দেখো, এর মা হয়তো আমার যতটা সম্ভব মা হচ্ছে তোমার বিদেশী ছিল, বাবা হচ্ছে পাকিস্তানি ছিল। তার অরিজিনাল নাম হচ্ছে দাউদ সাইদ গিলানি। ওকে, ডেভিড কোলম্যান হ্যাডলির পুরোপুরি মানে অরিজিনাল নাম হচ্ছে দাউদ সাইদ গিলানি। ওকে। এ এবং তাওর রানা দুজনে প্রায় বন্ধু ছিল। সেই বন্ধু দুজনে মিলে কি করে? ইন্ডিয়াতে ২৬ গ্যারা অ্যাটাক এর জন্য কিন্তু প্ল্যান করে এবং পরবর্তীকালে কিন্তু এই প্ল্যানটা সাকসেসফুল ও হয়। ইন্ডিয়াতে প্রচুর লোক মারা যায়। আপনি যদি ২৬ গ্যারা অ্যাটাক দেখে থাকেন মানে আ আলাদাই রকমের মুভিটা বানিয়েছে। মুভিটা মানে কথা বলে বোঝানো যাবে না। সেই জায়গা থেকে আমি যেটা বলছি যে, এই তাহির রানাকে ভারতে হয়তো নিয়ে আসবে। খুব দ্রুত নিয়ে আসবে এবং তার উপর কিন্তু ভারতের কোর্টে তার উপর ট্রায়াল চলবে। কিন্তু সবচেয়ে বড় যেসব জঙ্গি রয়েছে লস্কর-ই-তৈয়বা, জৈশ-এ-মোহাম্মদ, ওকে? এই বড় জঙ্গি সংগঠনগুলো কিন্তু পাকিস্তানে এখনো অপারেট হচ্ছে। পাকিস্তানের গান মার্কেট রয়েছে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন YouTube এ সার্চ করবেন পাকিস্তানের গান মার্কেট। মানে প্রত্যেকটা বিদেশি গানের কিন্তু ফার্স্ট কপি কিন্তু পাওয়া যায় পাকিস্তানে। পাকিস্তান বেসিক্যালি কি করে? পাকিস্তানের ইকোনমি এইজন্য চলছে যে তাদের একটা রয়েছে আফিম মার্কেট, গাঞ্জা, আফিম এসব পাচার করে। ২য় রয়েছে গান মার্কেট। গান বিক্রি করে তারা বেসিক্যালি যেসব গরিব কান্ট্রি গুলো রয়েছে, আফ্রিকান কান্ট্রি গুলোর মধ্যে কিন্তু আপনি কয়েকদিন পরেই দেখবেন যে মানে দেখতে পারবেন যে কিংবা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় বুর্কিনা ফাসো থেকে শুরু করে নাইজার, চাদ এইসব দেশগুলো যে রয়েছে আফ্রিকার সিভিল ওয়ার চলছে। নিজেদের মধ্যে মারামারি চলছে। সেইসব দেশের মধ্যে কিন্তু বন্দুক বেসিক্যালি সাপ্লাই করে পাকিস্তানের এই ছোট কোম্পানিগুলো। মানে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু এই পাকিস্তানের যে গান ফ্যাক্টরি রয়েছে সের মধ্যে কাজ করে থাকে। মানে অন্যদিকে যাচ্ছি আমি সেই বিষয়ে আলোচনা করতে চাই না। কিন্তু তাহির রানাকে কিন্তু দেশে নিয়ে আসা উচিত। ওকে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। কারণ আপনারা জানেন আমরা এখানে নিয়ে অতটা বেশি পরিমাণে রাজনীতি প্রবেশ করাই না এগুলা ভিডিওর মধ্যে। যে অনেক চ্যানেল রয়েছে যেগুলো আমাদের বেসিক্যালি বলে থাকে যে, দেখুন এগুলা কি হচ্ছে, কি হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে।" এইসব দিয়ে দেশ চলে না। দেশ জানতে গেলে আগে জনগণকে ভদ্র হতে হবে। জনগণকে সবকিছু জানতে হবে। জনগণকে জানতে হবে দেশের মধ্যে কি চলছে, দেশের মধ্যে কোথায় কি কারণে কি কাজ চলছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা ভালো একজন নাগরিক হতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই থাকবে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেল দেখতে থাকবেন History 247 ধন্যবাদ।